বৃষ্টি নেমেছে নগর জুড়ে। রাজধানীতে বিরতিহীন এই বৃষ্টি ঝরছে বৃহস্পতিবার সকাল থেকেই। মিরপুর, উত্তরা, ফার্মগেট, তেজগাঁ, পল্টন, ধানমন্ডি সহ পুরো ঢাকাতে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি, যে কারণে সড়কের কোথাও কোথাও দেখা যায় যানবাহনের চাপ, আবার কোথাও গণপরিবহনের অপেক্ষা করেন নগরবাসী। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃষ্টিতে ভোগান্তি বাড়ে স্কুল কলেজ পড়ুয়া, শিক্ষার্থী আর কর্মজীবী সাধারণ মানুষের। অভিযোগ করেন বাড়তি ভাড়া আদায়েরও। অফিস তো আর বুঝবে না যে বৃষ্টি কি, তাদেরকে জবাবদি করতে হবে, বৃষ্টির মধ্যে কাজ করতে হবে, এভাবে আমাদেরকে আর কি করতে হয় আর কি। দাঁড়ায় আসা আর মানুষ অনেক, তো অফিস আদালত টাইমের ক্ষেত্রে মানুষের ভিড় প্রচুর। সকাল থেকে বৃষ্টি, তো বৃষ্টির কারণে বাসা এতক্ষণ বসেছিলাম যে একটু কমবে কমবে কমবে, কিন্তু কমার কোনো আশঙ্কা নেই। যেহেতু বৃষ্টিটা বেশি, যার জন্য বের হইতে পারি না, এখন একটু কমছে বিদায় এখন বের হয়েছি। টানা বৃষ্টিতে সড়কে জীবিকা নির্বাহ করা মানুষও পড়েন বিপাকে। বৃষ্টিতে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতা নেই, মানুষ নাই, কোনো বেচাকি নাই। আল্লাহ যদি দেয়, যদি বিকালে একটু বৃষ্টি কমে তখন দেখা যাবে। আজকে বৃহস্পতিবারের বাজার মনে করেছিলাম অনেক ভালো হইবে বেচা বিক্রি, কিন্তু এখন তো সারাদিন ঝড় বৃষ্টি তুফান। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে খুলনা হয়ে রাজশাহীর দিকে যাবে, যে কারণে অব্যাহত থাকবে বৃষ্টিপাত। বৃষ্টি কমে এলে আবারও তাপমাত্রা বাড়ার শঙ্কার কথা জানায় সংস্থাটি। আজকের থেকে আগামীকাল বৃষ্টি আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরশুদিন আপনার হয়তো দুপুর নাগাদ থেকে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমতে থাকবে। একবার তো থেমে যাবে না, এটা হয়তো আপনার দক্ষিণ অঞ্চলে আগে কিছুটা ক্লিয়ার হবে, তারপরে উত্তর অঞ্চল, তারপর ধীরে ধীরে আমরা আশা করি পরশুদিন পরের দিনে মোটামুটি সারা দেশে ক্লিয়ার হয়ে যাবে। এই বৃষ্টির কারণে যেটা আপনার বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে। যেহেতু এটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের দিকে যাবে, সেক্ষেত্রে বাতাসের যে গতি আপনার 40-50 কিলো, কোনো কোনো জায়গায় আপনার যেটা আমরা গাছটি বলি দমকা ঝড় হওয়া 50 থেকে 60 হতে পারে, ওইরকম বেশি বাতাস হবে না। বৃষ্টি দিনব্যাপী অব্যাহত থাকায় বৃহস্পতিবার সকাল গড়িয়ে বিকেল সন্ধ্যায়ও ভোগান্তি পোহাতে হয় কর্মজীবী মানুষের। মাজহার ইমন, এখন, ঢাকা।